পিএইচডির ক্ষেত্রে আমি এখন পর্যন্ত আর কি কাউকে শুনিনি যে না সে ফান্ডিং পায়নি। মাস্টার্সে যদি কেউ অ্যাপ্লাই করতে চায় সোশ্যাল সায়েন্সে বা হচ্ছে যে কোনো সাবজেক্টে, সেক্ষেত্রে হচ্ছে ফান্ড শুরুতে না পেলেও পরবর্তীতে অ্যাকচুয়ালি কিছু ফান্ডিং এর অপশনস ওপেন হয় যদি কেউ গ্র্যাড কোঅর্ডিনেটর বা হচ্ছে তাদের ফ্যাকাল্টির সাথে যদি কেউ কন্টিনিউয়াস কমিউনিকেশনের উপরে থাকে যে তার ফান্ডিং এর দরকার আছে, তো সেক্ষেত্রে আর কি অপরচুনিটি ক্রিয়েট হয়। সোশ্যাল সায়েন্সের প্রফেসরদের অ্যাকচুয়ালি নিজেদের যেহেতু ল্যাব থাকে না, সো তাদের আলাদা করে ফান্ডিং এর সুযোগ বা তাদের নিজস্ব ফান্ডিং এর ব্যবস্থা খুবই কম থাকে, অপশনস খুবই লিমিটেড থাকে ডেফিনেটলি কম্পেয়ার টু ইঞ্জিনিয়ারিং বা হচ্ছে পিওর সায়েন্সের প্রফেসরদের তুলনায়। তো সেক্ষেত্রে প্রফেসরদের কাছ থেকে ডিরেক্ট ফান্ডিং পেয়ে অ্যাডমিশন হওয়াটা খুবই টাফ সোশ্যাল সায়েন্সের স্টুডেন্টসদের জন্য। সো আমাদের সোশ্যাল সায়েন্সের স্টুডেন্টদের জন্য ইউজুয়ালি ফান্ডিংটা আসে সেন্ট্রাল অ্যাডমিশন প্রসেস বা গ্র্যাজুয়েট কলেজ থেকে আসে। সো এটা আর কি একটু মাথায় রাখতে হবে। বাট স্টিল কেউ যদি ফান্ডিং শুরুতে না পায় মাস্টার্সের ক্ষেত্রে, সেক্ষেত্রে তাদেরকে কন্টিনিউয়াসলি আর কি একটা কমিউনিকেশন প্রসেসের মধ্যে দিয়ে থাকতে হয় যে তার ফান্ডিং এর দরকার আছে। কিন্তু পিএইচডির ক্ষেত্রে আমি এখন পর্যন্ত আর কি কাউকে শুনিনি যে না সে ফান্ডিং পায়নি। হয়তো একটু বেশি একটু কম, আমি যেটা বললাম যে আমাদের ফান্ডিংটা আসে সেন্ট্রাল অফিস থেকে, লাইক গ্র্যাজুয়েট কলেজ থেকে আসে, not from the professors usually.